তখন ওই গভীর রাতে অনেক মানুষ কমেন্ট করছে, ভাই আপনি একটু রাতে উঠে দোয়া করেন। তো অনেক দিন আমার রাতে উঠে দোয়া করা হয় না, কিন্তু সেই দিন যখন রাতে উঠে দোয়া করতে যাই তখন অঝোর ধারায় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তো পানি পড়ার পিছনে কারণ এটিই ছিল যে গাজার যে দৃশ্য যেটা চোখে ভেসে ওঠে, কাশ্মীরের যে দৃশ্য চোখে ভেসে ওঠে, আমরা তো চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছিলাম যে পরবর্তী গাজা বাংলাদেশ, এবং এটা অসম্ভব কিছুই না। যে কোনো মুহূর্তে বাংলাদেশকে সেকেন্ড গাজা বানানো অসম্ভব কিছুই নয়, সবচেয়ে সহজ কাজ। তো বাংলাদেশের মুসলমানেরা যদি চায় যে তারা গাজা না হওয়া থেকে বেঁচে যাবে, তাহলে একমাত্র শর্ত হচ্ছে এখন যারা সমন্বয়ক আছে, যারা দায়িত্ব পালন করছে দেশের, তারা কিছুই না করতে পারলে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। সেই সিস্টেম, সেই ডেভেলপমেন্ট, সেই কার্যক্রম করতে হবে, সেইভাবে সংবিধান লিখতে হবে, ওই সমস্ত দাসত্বের যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে। আরও যত রকমের চাপ আসুক না কেন, সেই রকমের চাপের মোকাবেলা করার মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে আমরা সব সময় ধৈর্য ধারণের পক্ষে। দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে, জঙ্গি ইত্যাদি ডট 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 অসংখ্য কিছু, কিন্তু আপনিই দেখবেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের উপর, তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো, তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি। যখন যেটা প্রয়োজন হয়েছে সেটি সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে। কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে। যেমন সনাতনী ধর্মের নামে বা ইস্কনের নামে, যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না, ইস্কন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে। তো আমি যেটি মনে করব যে যারা এদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা। বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা, সহযোগিতা করা, যেমনটা আমরা করতেছি, ধৈর্য ধারণ এবং সহযোগিতা। তবে হ্যাঁ, আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই, এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে, যে সহযোগিতাটা করছে, এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না, এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন। যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কি, যেমন হচ্ছে LGBTQ, এটা হচ্ছে রেড লাইন, এটার ধারে কাছেও আসা যাবে না, হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন। তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে, বিপদে আপদে ধৈর্য ধারণ করছে, তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা, এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে। স্বাধীন সুলতানি শাসনামল থেকে শুরু করে, মোগলদের শাসনামল থেকে শুরু করে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 190 বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে। আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি, ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। সপুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। তারপরে আমাদের রাজশাহী বিভাগের আরেকটা জেলা বগুড়ার যে গাবতলী অঞ্চল, সেই গাবতলী অঞ্চলের সন্ধ্যাবাড়িতে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল। তো এগুলো আমরা কখনকার কথা বলতেছি, এখন থেকে নিয়ে 250-300 বছর আগের কথা বলতেছি। তারা আমাদেরই বাবা, আমাদেরই দাদা, তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে। তো কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি, মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা সবাই জানি, হাজি শরিয়তুল্লাহর কথা আমরা সবাই জানি। তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল? তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে। এটি ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে। অতএব ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে, এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত। এর পরের অংশ যদি আসেন তাহলে সেটি আপনি শেরে বাংলা একে ফজলুল হকের নাম আসবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আসবে, তারপরে হচ্ছে মাওলানা ভাসানীর নাম আসবে। এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন। শেরে বাংলা একে ফজলুল হক শুরুতে কৃষক প্রজা পার্টি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
এবং তিনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি এটি তিনি ফিরিয়ে দেন, জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমির দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারি প্রথা বিলোপ করায় দুই বাংলার মানুষের জন্য। তো তিনি কিন্তু কখনই মুসলিম লীগ করতেন না, তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক, মানে কলকাতা এবং ঢাকা মিলে পাকিস্তানের সাথেও না ভারতের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক। এই কারণে তার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মিলত না, দ্বিমত ছিল। কিন্তু যখন দেখলেন যে না এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই, হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে, কোনো চয়েস নাই, তখন হোসেন শেরে বাংলা একে ফজল হক তার যে আমিত্ব আছে, তার যে অহমিকা বোধ আছে সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। 1947-এর 14ই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই। এই জন্য 47-এর আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া। আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটি তো 71-এর না, 47-এর 14ই আগস্টে পাওয়া। সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা। আপনি এই শেরে বাংলা একে ফজল হকের ইতিহাস না পড়েন, 47-এর আন্দোলনের ইতিহাস না পড়েন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইতিহাস না পড়েন, তাহলে আপনি বাংলাদেশকে মাইনাস করতেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নিজেদের মুসলমানিত্ব রক্ষা করতে গিয়ে আমরা কি দেখলাম, আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে। আর এটি সত্য, এটি যে সত্যতা এখনও বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান। দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না, পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে না। পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে। ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু, পাকিস্তানেরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু, সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়ে উঁচু। হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সামনে তৈরি হয়েছে। কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায়, সীমান্ত পার হলেই বোঝা যায়। সুতরাং 1971-এর পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য। সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত 71-এর যুদ্ধ হয়েছে। কিন্তু তার মানে কখনোই এটি নয়, 71-এর যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে, এটি কখনোই নয়। এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের, যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয়, যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি অসংখ্য কিছু, সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে। অতএব আমাদের বাংলাদেশের এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই 3টে পোস্ট পড়ে আপনি স্পষ্ট হয়েছেন যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারব। তো এটি যদিও আমার আজকের আলোচ্য বিষয়বস্তু নয়, কিন্তু এত বিষয়গুলো কেন টানলাম, যেহেতু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুবরণের সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে উঁচু আসন দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে ধারণ করতে হবে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে, সারা বাংলাদেশের প্রতি আমার আহ্বান থাকবে, এই দৃষ্টিকোণ থেকে আপনারা ইতিহাসটিকে ধারণ করার চেষ্টা করবেন। এবার আমার সংক্ষিপ্ত যে আলোচনার যেটি বিষয়বস্তু দেওয়া আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নীতি এবং নৈতিকতা বা চারিত্রিক যে শিক্ষা, আমাদের মুসলমানদের সামগ্রিকভাবে অধঃপতনের যে বড় বড় কারণগুলো আছে তার যদি আপনি 2টা বা 3টা কারণ তুলে ধরেন, তাহলে 1 নাম্বার কারণ আসবে আমাদের নিজের দিনের প্রতি আমাদের কনফিডেন্স নাই। আমি একটু ব্যাখ্যা করে বলবো। 2 নাম্বার কারণ আসবে এই যে চারিত্রিক যে পয়েন্ট আজকে দেওয়া হয়েছে, যে আমাদের চারিত্রিক অধঃপতন, সেটি কিভাবে সেটিও তুলে ধরব। 3 নাম্বার কারণ আসবে কলোনিয়াল মাইন্ড সেটআপ, আর এটার বিস্তর ব্যাখ্যা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছিলাম, যে কিভাবে কলোনিয়াল মাইন্ড সেটআপ আমাদেরকে দাসত্ব এবং গোলামির দিকে নিয়ে যাচ্ছে। তো নিজের দিনের উপর কনফিডেন্স নাই বলতে আপনি যতক্ষণ স্বচক্ষে ইহুদিদেরকে না দেখেছেন ততক্ষণ পৃথিবীর কিছুই দেখেননি। একজন পথভ্রষ্ট মুসলিম আর একজন খ্রিস্টানের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। ফলত পৃথিবীর অধিকাংশ মানুষজন খ্রিস্টান আর আমি হয়তো পথভ্রষ্ট মুসলিম।
সুতরাং আমার জন্য ইউরোপ আমেরিকা ঘুরে তেমন কোনো শিক্ষা থাকবে না। কিন্তু আপনি ইউরোপ আমেরিকা ঘুরতে গিয়ে যদি খুব গভীরভাবে অবজার্ভ করেন ইহুদিদেরকে, আপনার জন্য অনেক কিছু শিক্ষা আছে। আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন, কোথায় আমরা মুসলমানেরা, আমরা সবাই জানি যে দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু আমরা শতকরা 2 জনও দাড়ি রাখি না। কিন্তু আপনি ইহুদিদের দেখবেন, ওরা শতকরা 90 জনের বেশি দাড়ি রাখে। আশ্চর্য হয়ে যাবেন যখন ওদের লাইফ স্টাইল আপনি দেখবেন। আপনি যদি খ্রিস্টানদের সাথে মিশেন ইউরোপ আমেরিকায়, সাদা চামড়ার যারা খ্রিস্টানদের সাথে মিশবেন, দেখবেন যে ওদের লাইফ স্টাইল আপনাকে এইভাবে প্রভাবিত করছে যে তুমি সারাদিন 5 দিন কাজ করে ইনকাম করবা, সপ্তাহের 2 দিন এই টাকা তুমি মদের বারে গিয়ে উড়াই দেবা, অথবা জুয়ার যে পাব আছে সে পাবে গিয়ে উড়িয়ে দিবা, অথবা কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে উড়িয়ে দিবা। ওরাও করতেছে, আপনিও করবেন। কিন্তু আপনি একটা টাইম ওই সময় একজন ইহুদির লাইফ স্টাইল দেখেন, ইহুদিদের সমাজে পল্লীতে গিয়ে দেখেন যে মানুষের মেন্টাল যে কানেকশন আছে এটিকে ডিস্ট্রাক্টেড করতে পারে এমন প্রত্যেক কিছু থেকে তারা 1000 কিলোমিটার দূরে। মানে মদ জুয়া থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যারা ধার্মিক ইহুদি যাদেরকে পাবেন, খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই কঠোর ও কঠিনভাবে তারা অনুসরণ করে, এবং তাদের চুল পরিমাণ হেজিটেশন কাজ করে না নিজের দিন অনুসরণ করতে, ন্যূনতম হেজিটেশন না। আমি দাঁড়িয়ে রাখবো, মানুষ কি বলবে এটা তাদের মাথা দিয়ে আসে না। এইটা করব, মানুষ কি বলবে এটা মাথা দিয়ে আসে না। মুসলমানেরা অন্যদের খাবার খাওয়া, তাদের জন্য আহলুল কিতাবদের খাবার খাওয়া ততক্ষণ হালাল যতক্ষণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে। তো হালাল হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি নিকটে আছে ইহুদিদের কৌশার ফুড। তো ওদের যে হালালের রুলস আছে এত কঠোর ও শক্তভাবে তারা মেনটেন করে, কেন ওদের রুলসগুলো কিছুটা ওরা নিজেদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ না করলেও বেশি চাপিয়ে নিয়েছে। তো যেমন ধরেন, এমন কোনো রেস্টুরেন্ট আপনি ইহুদিদের পাবেন না যেখানে একজন হুজুরকে রাখা নাই, মানে রাবাই, ইহুদি রাবাই, তথা ওই রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রান্না শুরু হতে হবে ইহুদি হুজুরের হাত দিয়ে, এবং ডিমও ভাঙবে ইহুদি হুজুর, মুরগি জবাইও করবে ইহুদি হুজুর। প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে ইহুদি হুজুর রাখা আছে, ইহুদি রাবাই। এতটা কঠোরভাবে তারা ফলো করে তাদের হালাল যে রুলস আছে। তা আমি কি ইহুদিদের প্রশংসা করছি? না, আমি ইহুদিদের প্রশংসা করছি না, কিন্তু ওরা কেন খারাপ সেটিও বলবো, ইহুদিরা কেন খারাপ সেটিও আমি বলতেছি। কিন্তু ওদেরকে দেখলে আপনি রিয়েলাইজেশন পাবেন যে সে ভ্রান্ত হওয়ার পরেও তার দিনের উপর কতটা কঠোর থাকতে পারে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি সঠিক জানার পরেও আমি কতটা হেজিটেটেড হতে পারি আমার দিনের বিষয়ে। প্রত্যেকটা ধাপে তরুণ প্রজন্ম, মা এবং বোন সবাই হেজিটেশনে থাকে, মানুষ কি বলবে। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা শুরু হয়েছে, মানুষকে এই অসম প্রতিযোগিতা হতাশ বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেননি, কিন্তু যখন আপনার অজান্তে আপনি সৌন্দর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবেন, তখন আপনি হীনম্মন্যতায় ভুগবেন। আর একজনের টিকটকের ভিউ কয়েক লক্ষ, আপনারটা হয় না। আর একজনের ইনস্টাগ্রাম এবং রিলসের ভিউ কয়েক মিলিয়ন, আপনারটা হয় না। সে আপনার চেয়ে বেশি সুন্দরী, আপনি তার মতো সুন্দরী না। মানুষকে হীনম্মন্যতায় ভোগায়, হতাশায় নিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার মধ্যেই আছে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার কথা বলেছে। মানুষের আত্মসম্মান এবং সেলফ রেসপেক্ট রক্ষায় পর্দা অনেক ভূমিকা পালন করে। আপনি অন্তত অসম প্রতিযোগিতা থেকে বেঁচে যাবেন, হেজিটেশন এবং ফ্রাস্ট্রেশন থেকে বেঁচে যাবেন। সমাজে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবে আছে। তখন এখানে কেউ হতাশ হবে না, কেউ আত্মহত্যা করবে না, কেউ গলায় ফাঁসি দিবে না। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। তো এই যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আপনি ইহুদিদের থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবেন যে তাদের দিনের উপর ভ্রান্ত থাকার পরও তারা কতটা কট্টর, তাদের মেয়েরাও তাদের ছেলেরাও। কিন্তু আমি যদি পর্দা করি মানুষ কি বলবে, এইভাবে করলে ভালো, ওইভাবে করলে ভালো, এই যে হেজিটেশনের মধ্যে আছে, এটা ওরা নাই। তাহলে ওরা খারাপ কেন? ওরা খারাপ, ওদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে খ্রিস্টানেরা সত্যটা জানেই না, এই জন্য তারা পথভ্রষ্ট। এই জন্য সবচেয়ে বেশি ইসলাম ধর্ম আগেও গ্রহণ করেছে খ্রিস্টানেরা, ভবিষ্যতেও গ্রহণ করবে খ্রিস্টানেরা।
কেননা ওরা সত্য জানেই না, তো জানলেই মানবে। এই জন্য আল্লাহ ওদের বলেছে ওয়ালা দাল্লিন। আমরা মুসলমানেরা সত্যটা জানি এবং আমাদের কনসেপ্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট, এই দীর্ঘ 1400 বছরের খলিফায়ে রাশিদিন থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি, উসমানী সালতানাতের পর্যন্ত মুসলমানদের এটাই কনসেপ্ট ছিল, এখনও আছে, যে মুসলমানেরা সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায়। মুসলমানেরা যেমন নিজে জানে যে আমি মদ খাবো না, আমি বিড়ি সিগারেট খাবো না, এটা আমার জন্য ক্ষতিকর, ঠিক মুসলমানেরা এটা চায় পৃথিবীর কেউ যেন এই ক্ষতিতে না পতিত হয়। মুসলমানেরা যেমন জানে সুদ হারাম, এটি পৃথিবীতে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে মানুষকে, ঠিক মুসলমানেরা এটি চায় যে পৃথিবীর আর কোনো মানুষ, একটা হিন্দু, একটা বৌদ্ধ, এই সুদের মতো অভিশপ্ত বেড়া জালে যেন আক্রান্ত না থাকে, সে যেন গোলাম না হয়। এই জায়গায় ডিফারেন্স হচ্ছে ইহুদিদের সাথে। ইহুদিরা সত্যটা জানে এবং সত্যটা শুধু তাদের জন্যই সীমাবদ্ধ রেখেছে, আর পুরো পৃথিবীর মানুষকে কিভাবে গোলাম বানানো যাবে, কিভাবে ধ্বংস করা যাবে, তার জন্য সকল অর্থ এবং চিন্তাভাবনা তারাই ব্যয় করে। কেননা তারা সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। ফলত সে নিজে 7টা 8টা করে সন্তান নিবে, কিন্তু পৃথিবীর মানুষ যেন সন্তানই না নেয়। ওদেরকে LGBTQ শিখিয়ে দাও, তাহলে তার সন্তানই হবে না, প্রজন্মই ধ্বংস হয়ে যাবে। তাও যদি না পারো তো 1টা 2টার বেশি যেন না নেয়। আমার কথা বিশ্বাস না হলে আপনি চেক করতে পারেন, কারো না কারো আত্মীয় স্বজন আছে ইউরোপে, আমেরিকায়, কল দিয়ে জিজ্ঞেস করবেন তোমার নিকটস্থ যে কোনো ইহুদির কয়টা সন্তান, চেক করতে পারেন, রিচেক করেন আমার বক্তব্যকে। প্রায় ম্যাক্সিমাম ইহুদির 6টা 7টা 5টা সন্তান, কিন্তু তারাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছে যেন এদের সন্তানই না হয়, ধ্বংস হয়ে যায়। তারা নিজেরা নিজেদের মধ্যে কখনো সুদি লেনদেন করে না, কিন্তু সারা পৃথিবীর সুদি ইকোসিস্টেম কারা কন্ট্রোল করে? ইহুদিরাই কন্ট্রোল করে। এইটা হলো ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ। এরা সত্যটা জানে, এই সত্যটা নিজেদের জন্য সীমাবদ্ধ রাখে, নিজেদেরকে সুপারিয়র মনে করে, আর পৃথিবীর সব মানুষকে গোলাম মনে করে। আর পৃথিবীর মানুষকে কেমনে গোলাম রাখা যাবে এটা ওদের টেন্ডেন্সি। তো গোলাম যদি আপনি পৃথিবীর মানুষকে রাখতে চান, তাহলে ওকে নেশায় আসক্ত করলে গোলাম বানানো সহজ না কঠিন? সহজ। আপনি নেশাগ্রস্ত থাকবেন, অটোমেটিক গোলাম থাকবেন। আপনাকে যদি সুদের অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে ফেলা যায়, আপনি গোলাম থাকবেন না? থাকবেন না, গোলাম থাকবেন। কিন্তু আমরা চাই না কখনোই পৃথিবীর একটা মানুষও গোলাম থাক। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন হোক। এই জন্য আমরা চাই না পৃথিবীর কোনো মানুষই নেশায় আসক্ত হোক, পৃথিবীর কোনো মানুষের সুদের মতো অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে আক্রান্ত হোক, আমরা চাই না। কিন্তু এটা তারা চায়, তারাই একমাত্র স্বাধীন থাকবে, সারা পৃথিবীর মানুষ গোলাম থাকবে। এইটা হলো তাদের মধ্যে আমাদের, তারা কেন খারাপ আর আমরা কেন ভালো তার পয়েন্ট। কিন্তু তাদের থেকে যেটা শিক্ষা নেওয়ার আছে, যে ওরা যে সত্যটা নিজেদের জন্য প্রয়োগ করছে, ওই সত্যটা আমাদের কোরআনে থাকার পরও, আমাদের হাদিসে থাকার পরও, আমাদের নবীর আদর্শে থাকার পরও আমরা সেই সত্যগুলো নিয়ে হেজিটেটেড, দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, যা খুবই আফসোসজনক, খুবই দুঃখজনক। এই জন্য আপনি ইহুদিকে না দেখলে পৃথিবীর কিছুই দেখেননি। কেন? ওরা বাদে আর পৃথিবীর যাদেরকে দেখতেছেন এরা কিছুই জানে না পৃথিবী সম্পর্কে, এরা পরকাল সম্পর্কে কিছুই জানে না, এরা পৃথিবীর প্রকৃতি সম্পর্কে কিছুই জানে না। এরা জাস্ট দুনিয়াতে মেশিনের মতো আসতেছে, মেশিনের মতো পশুর মতো খাচ্ছে, থাকছে, ঘুরছে ফিরছে। চায়নার কথা বলেন, জাপানের কথা বলেন, আর খ্রিস্টানদের কথা বলেন। সুতরাং এদের দেখে আপনি কোনো শিক্ষা পাবেন না। আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে না, এই পৃথিবীর অন্য কোনো অর্থ আছে, যে অর্থের পিছনে তারা ছুটতেছে। সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে, এবং নবীরা সত্য, আল্লাহর কিতাব সত্য। 2 নম্বর যে পয়েন্ট, যেটি আমাদের গোলামি বা মুসলিম উম্মার অধঃপতনের জন্য কারণ, যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে আমাদের নৈতিক এবং চারিত্রিক অধঃপতন। নৈতিক এবং চারিত্রিক অধঃপতন বললেই সবাই 1 নম্বরে রাখতে চায় অবৈধ সম্পর্ক, 1 নম্বরে রাখতে চায় মদ, জুয়া, আর আমি 1 নম্বরে রাখতে চাই, এবং আমি মনে করি এটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল আদিল্লাহ আমি পেশ করতে পারবো, এবং আমি মনে করি আমার এই বুঝটা সঠিক, সেটি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা না থাকা। যে 1971-এর স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা, আর আমি মনে করি 24-এর এই স্বাধীনতা যদি মানুষ ধরে রাখতে পারে, তাহলে এটি হবে ভারতের দাসত্ব থেকে মুক্তির স্বাধীনতা। বাংলাদেশের যে নিজস্ব জাতিসত্তা আছে, এই নিজস্ব জাতিসত্তা তার ইতিহাস প্রমাণ করে। বাংলাদেশের নিজস্ব 1000 বছরের ঐতিহ্যবাহী যে জাতিসত্তা আছে, আমরা কখনোই কোনো আমলেই, এমনকি মুসলিম সুলতানি শাসন আমলেও, আর সুলতানি শাসন আমলের কথা আসলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদাহ এই অঞ্চলের কথা আসবেই। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যেই গৌড়তে রাজধানী স্থাপন করেছিলেন, সেটি এখানেই ছিল। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পুরাতন মসজিদ পাওয়া যায়,
রাজশাহীর বাঘা মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পার হওয়ার পর গৌড় রোডের দুই ধারে যত মসজিদ আছে, এগুলো একটাও না মুঘল আমলের মসজিদ, না মুঘল আমলের পরবর্তীতে ব্রিটিশ আমলের মসজিদ, না পাকিস্তান আমলের মসজিদ। এগুলো সব মুঘলদেরও পূর্বে স্বাধীন সুলতানি শাসন আমলের মসজিদ। তখন দিল্লির মুসলমান শাসকরা চাইতো এই বাংলাকে তাদের অধীনস্থ রাখতে। তো যখন দিল্লিতেও মুসলমান শাসক ছিল তখনও তারা বাংলাকে অধীনস্থ রাখতে পারেনি। তাহলে এটি অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য যে বাংলার মানুষ ভারতের আধিপত্য বা ভারতের দাসত্ব মেনে নিবে, এটি অসম্ভব এবং অকল্পনীয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত 15 বছর যাবৎ, 16 বছর যাবৎ আমাদের দেশের উপরে আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়, বরং এক প্রকার ভারতের একটি অঙ্গরাজ্য এবং স্টেট হিসেবে এই দেশ পরিচালিত হয়েছে। তার কিছু কিছু নমুনা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বই পুস্তকও বাংলাদেশে ছাপতো না, এখন আমরা জানতে পারছি। সেই বই পুস্তকও ভারতে গিয়ে ছাপাতে হতো। এটা তো একটা ছোট্ট বিষয়। বাংলাদেশের এত বিশাল দেশের এত হাজার হাজার প্রকাশনী, লক্ষ লক্ষ প্রকাশনী, তারা স্বাধীনতার পর থেকে এতদিন যাবৎ বই ছাপিয়ে আসতেছে, তাদের বই ছাপানোর যোগ্যতা নাই। বাংলাদেশের রাডারের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল না। বাংলাদেশের যত গার্মেন্টস পণ্য যেত, সকল গার্মেন্টস পণ্য ভারত হয়ে যেতে হতো, হয় সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর ব্যবহার করে, যেগুলো বিদেশে বিদেশে যেগুলো পাঠানো হতো। তো এরকম আরও অসংখ্য বিষয় হয়তো সামনে আসবে। যেমন গতকাল যে বিষয়টি সামনে আসতেছে যে আদানি গ্রুপ যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে যে 7 তারিখের মধ্যে বা এত তারিখের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ কেটে দেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি। তা আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে যারা এখন দায়িত্ব পালন করছে বা যারা মনে করছে যে তারা 24-এর এই আন্দোলনের ধারক এবং বাহক, তাদের অন্তত একটা বিষয় নিশ্চিত করা উচিত যে আমরা বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষ, আমরা ক্ষুধার্ত থাকতেও রাজি আছি, আমরা বিদ্যুৎবিহীন থাকতেও রাজি আছি, গ্যাসবিহীন থাকতেও রাজি আছি, কিন্তু ভারতের দাসত্ব থেকে আমাদের মুক্তি দিতে হবে। এবং যদি মুক্তি না দেওয়া হয় তাহলে এই যে 1700 বা 1800 ছাত্রের যে মৃত্যু, সেটি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না। শুধু ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে কখনোই এটির আসল উদ্দেশ্য হাসিল হবে না। আমরা যেন স্বাধীন জাতি হিসেবে বসবাস করতে পারি, তার আমাদের ন্যূনতম অধিকার আমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কিছু একটু স্মৃতিচারণ করি যে আমি এই আন্দোলনটাকে কি দৃষ্টিকোণ থেকে দেখতাম এবং কেন আমি আজকে এই কথা বলতেছি। যদিও এই আন্দোলনে ধারাবাহিকভাবে আমি একদম 13-14 জুলাইয়ের পূর্ব থেকে আমি ধারাবাহিক লিখে আসতেছিলাম এই আন্দোলনের পক্ষে। তো লাস্টের 3 তারিখের রাতের যে 2-3টা পোস্ট আছে আমার, এই 2-3টা পোস্ট আমি একটু পড়ে শোনাবো। এখান থেকে আপনারা এই আন্দোলনকে আমি কিভাবে দেখতাম সেটি বুঝতে পারবেন। এইটা হচ্ছে যেই রাত অতিক্রম করার পর পরের দিন 5ই আগস্ট আসে, সেই রাতে অনেকেরই ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। একটা পোস্ট, 3টা পোস্ট লিখেছিলাম আমি ওই রাতে। একটা লিখেছি ছাত্রদের উদ্দেশ্যে, প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা সকল চড়াই উতরাই পেরিয়ে এতদূর পর্যন্ত এসেছেন শুধুমাত্র নিজের চেষ্টা ও মহান আল্লাহর রহমতে। তাই আজ বিজয়ের এত নিকটে পৌঁছে সেনাবাহিনীর প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়বেন না। কেননা তখনও তো মানুষ জানতো না যে সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিবে কি দিবে না। আপনারা রক্তাক্ত জুলাইয়ের ভয়ঙ্কর গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছেন। গণহত্যাটা কিন্তু আসলে 17-18 জুলাই হয়েছে। তারপরের যে আন্দোলনগুলো 3 তারিখ 4 তারিখ, এটা কিন্তু গণহত্যার পরে, গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছে। যে গণহত্যায় এই সেনাবাহিনীও সমান শরিক ছিল। আজ পর্যন্ত যদি নিজের চেষ্টায় আসতে পারেন, ইনশাল্লাহ বিজয় পর্যন্ত নিজের চেষ্টায় যেতে পারবেন। পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছোট থেকে ছোট জিনিসের মাধ্যমে বড় বড় ক্ষমতাশীলকে ধ্বংস করেছেন। ভরসা রাখুন সে আল্লাহর উপর যিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম স্বৈরশাসক ফেরাউনকে ধ্বংস করেছেন। ভরসা রাখুন সেই আল্লাহর উপর যিনি নমরুদকে ধ্বংস করেছেন। ভরসা রাখুন সেই আল্লাহর উপর যিনি আরও ধ্বংস করেছেন কওমে নূহকে, কওমে লুতকে, আদ ও সামুদের মতো ভয়ঙ্কর সব জাতিকে। ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বাংলাদেশেও নতুন স্বাধীনতার সূর্যোদয় হবে, মুক্তি মিলবে ভারতের দাসত্ব থেকে। আর তিনি মহাপরাক্রমশালী, রাজত্ব একমাত্র তার, ক্ষমতা একমাত্র তার, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটা গেল একটা ছাত্রদের উদ্দেশ্যে। আর একটা পোস্ট লিখেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্যে ওই রাতেই।
হে প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, আজ আপনারা যে দেশের চাকরি করছেন সেই বাংলাদেশের জন্মই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বাংলার মানুষের স্বাধীনতার প্রতীক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই শুয়ে আছে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কাজী নজরুল ইসলাম সহ অগণিত বিপ্লবী স্বাধীন চেতা মানুষের কবর। এই বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে এই বাংলার মুসলমানদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে মানে বাংলাদেশের বুকে গুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেরে যাওয়া মানে বাংলাদেশের হেরে যাওয়া। আজ যদি আপনাদের সিদ্ধান্তের ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরাজিত হয়, তাহলে একদিন আপনারাও পরাজিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে হত্যা করে বাংলাদেশ হতে পারে না, আর বাংলাদেশ না থাকলে আপনারাও থাকবেন না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়াতে না পারলেও বিপক্ষে দাঁড়ায়েন না। সম্পূর্ণ একটি জেনারেশনের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করিয়েন না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মান রক্ষা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচতে দিবেন, বাংলাদেশ বাঁচবে, আপনারাও বেঁচে যাবেন। তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম কী জন্য উল্লেখ করা, সেটা অবশ্যই যারা ইতিহাস জানেন তারা খুব ভালো জানেন। এবার শেষ একটা পোস্ট, যেটি মূলত দোয়ামূলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হিসেবে উল্লেখ করা ছিল। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মহাপরাক্রমশালী, সর্বময় ক্ষমতার অধিকারী, সকল রাজত্ব আপনার, সকল ক্ষমতা আপনার, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। হে আল্লাহ, বাংলাদেশকে আপনি ভারতের দাসত্ব থেকে মুক্তি দিন। আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য লাখো জীবন কুরবানি করেছি। ব্রিটিশ বিরোধী সংগ্রামের 200 বছরের দীর্ঘ রক্তের পথ পাড়ি দিয়ে আপনি বাংলার মুসলমানদের জন্য স্বাধীন এই মাতৃভূমি দিয়েছেন। হে আল্লাহ, আমাদের কাছে ভারতের গোলামি করা জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয়। আমরা কাশ্মীর ও গাজা হতে চাই না। আপনি বাংলাদেশকে আপনার খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিন। আমরা আপনার দয়ার ভিখারি, এই দেশকেও এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিন। আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে বসবাসের আত্মসম্মান ভিক্ষা দিন, আমিন ইয়া রব। তো এই পোস্টটা যখন করি